জীবন উপভোগ করতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। নতুন জায়গা ঘুরতে গেলে নতুন অভিজ্ঞতা হয়ে থাকে। শহরের ইট পাথরের চার দেওয়ালের মাঝে নিজেকে খুব বিষণ্ণ লাগছে, তাই চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। চলুন আপনাদের সাথে যাওয়ার জার্নিটা শুরু করি। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমে ভোর 4টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আগে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, কারণ কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছি, আবার কবে ফেরা হবে সেটা তো ঠিক নাই, তাই গাছগুলোকে একটু যত্ন নিচ্ছিলাম। যাই হোক, গাছগুলোতে পানি দেওয়া শেষ করে এবার চলে আসলাম আমার মেয়েকে ঘুম থেকে উঠানোর জন্য। সে তো কিছুতেই ঘুম যেতে চাচ্ছিল না, অনেক জোর করে তাকে আমি ঘুম পাড়িয়েছি। তারপরও তাকে সকাল সকাল 1-2বার ডাক দেওয়ার সাথে সাথে সে কিন্তু লাফ দিয়ে উঠে যায়, কারণ সে অনেক বেশি খুশি ছিল তার ফুফিদের বাসায় যাবে বলে। এই যে বাহিরের ভিউটা দেখেন, মাত্র রাত গিয়ে সকাল হলো। আমার অনেক দিন পরে কিন্তু সকালটা দেখা হলো। সকালে উঠলেও কিন্তু আমি বাহিরে বের হই না, আজকে কিন্তু বাহিরে বের হয়ে দেখলাম। যাই হোক, এর মধ্যে আমি কিন্তু রেডি হয়ে পড়লাম। এই যে আমাদের গাড়িও চলে আসলো। এবার আমরা অপেক্ষা করতেছি আমার বড় ভাসুর আর বড় যা আসার জন্য। ওনারা আসতে আসতে আমরা কিছু ছবি আর ভিডিও নিয়ে নিই। তার মধ্যে আমরা লাগেজগুলোও গাড়ির পিছনে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের লাগেজগুলো কিছুতেই জায়গা হচ্ছে না, কারণ আমার এই 2টা লাগেজ একটু লেট হলেও আমার যার ভাসুর কিন্তু চলে আসলো। এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আমরা গাড়িতে করে গেলেও আপনাদের ভাইয়াও আমার বড় ভাসুর কিন্তু বাসে করে যাবে, কারণ গাড়িতে আর কোনো জায়গা নেই। গাড়িতে ছিলাম আমার শাশুড়ি, আমি, আমার বড় যা, তাদেরকে রেখে চলে যাচ্ছি, তাই তাদের থেকে বিদায় নিয়ে নিলাম। ওরাও কিন্তু আমাদেরকে বিদায় দিয়ে তারাও একটা বাসে উঠে পড়লো, তারাও আসতেছে আমাদের পিছনে। যাই হোক, সকাল সকাল রাস্তার ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে ঘুরতে যাওয়ার আলাদা একটা মজা। আমি কিন্তু বাপের বাড়ির লোকদের সাথে বেশি ঘুরতে যাই, শ্বশুর বাড়ির লোকদের সাথে তেমন যাওয়া হয় না, কারণ সবাই সবার কর্মজীবনে ব্যস্ত। অনেকদিন পরে এভাবে একসাথে ঘুরতে যাওয়া অনেক ভালোই লাগছিল মুহূর্তগুলো। এদিকে তো বাচ্চাগুলো এত বেশি বিরক্ত হচ্ছে, কবে রাস্তা শেষ হবে, কখন গিয়ে আমরা পৌঁছাবো। যাই হোক, আমাদের যেতে এখনো অনেক দেরি। তার মধ্যে আমরা ছোট্ট একটি হোটেলে বসে কিছু নাস্তা করে ফেললাম, কারণ আমরা সকালে সবাই খালি পেটে বের হয়েছি, কারণ আমরা সকাল সকাল কেউ কিছু খেতে পারি না। তাই প্রায় 8টা, সাড়ে 8টার দিকে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা হলাম। যেতে যেতে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। এই যে সবাই আমাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, সবাই এবার আস্তে আস্তে করে গাড়ি থেকে নামা শুরু করলাম। এই যে আমার শাশুড়ি মুরব্বী মানুষ, উনি যেতে কষ্ট হচ্ছে, তাই ওনাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে আমি ব্যাগপত্রগুলো নামাতে ব্যস্ত। সবকিছু নামানোর পরে এবার আমি গাড়িটি বিদায় দিয়ে দিলাম। তারপর আমিও চলে যাচ্ছি বাসাতে। বাসাতেই আসতেই তো সবাই অনেক বেশি হ্যাপি। যাই হোক, প্রথমেই আমাদেরকে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটাও খেয়ে নিলাম। তারপর সবাই আস্তে আস্তে বসে বসে কথাবার্তা বলছিলাম। আজকের ভিডিও আর বেশি বড় করব না, নেক্সটে আরো ভিডিও নিয়ে আসছি, সেখানে থাকবে গ্রামের বাড়িতে কেন আসলাম এবং কি কি করলাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।